Phashalo DYF Aijirania Bakhaste Committee ni Luwaji Jakma bai Rajakhor Agulni City Center Buskango Koktuma Thumnai Santonu Bumikni Thimani Shalpalai Jakha Manjakha Kasa Montri Manik De CPIM Shodor Bakhaste Committee ni Tangphang Roton Das DYF Aini Haste Tangphang Noboron Deb Asukphang Polas Bumik Akosang Ashalo puilano thunai koktuma thumnai santanu bumikni mangpilino khumbo goi boromia phare mutukla laika aboni yagulo pandawa kok sanani thangai pandawa manjaknai adungrok sanlaimung tusaka patimungo godaljak tongnai rokni sakawa korak busthum jagnani angtung hnei ঠিক আছে সিবিআই দিয়েছেন ভালো করেছেন আরো ভালো ইনভেস্টিগেশন হোক এত আপত্তি কিছু নেই কিন্তু আমরা লক্ষ্য করলাম সিবিআই এখনো চার্জশিট জমা দেয়নি যারা প্রকৃত দোষী ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি এবং তারা এখন বহালতবিরতি আছেন আমরা যারা এগুলো সংগঠিত করেছেন এবং পুলিশের কাছে সেই তথ্য ছিল সিবিআইয়ের কাছে নিশ্চয়ই ইতিমধ্যে সেই তথ্য তারা সংগ্রহ করেছেন আমরা চাই দোষীরা শাস্তি পাক আজকে 8 বছর হয়ে গেছে এই পরিবারটি এবং ওখানকার এলাকাবাসী তাকিয়ে আছেন কি শাস্তি তার হবে কিন্তু আজও কেউ শাস্তি পেল না কাজে সরকারের এখানে সদিচ্ছা আছে কিনা কেন্দ্র এবং রাজ্য একই সরকার চলছে তাদের সদিচ্ছা আছে কিনা এটা মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ দূরীকরণের দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করুক এই সন্দেহ দূর করুক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রেপ্তার হোক তারা শাস্তি পাক কারণ রাজ্যে এমনিতে এখন আইনের অবস্থা খুবই খারাপ আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই এখানে আইনের শাসন নেই প্রতিদিন খুন খারাপি চলছে এই ধরনের একটা খুন খারাপি কেন্দ্র করে গোটা ভারতবর্ষে আন্দোলন তৈরি হয়েছিল শান্তনু ভৌমিকের খুনকে কেন্দ্র করে কিন্তু এই খুনের কিনারা করার দায়িত্ব যাদের উপর ছিল তারা সেই দায়িত্ব এখনও পালন করতে পারেননি আমরা আশা করব প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এটাই পরিবারের যেমন দাবি আমাদেরও দাবি রাজ্যবাসীরও দাবি এবং কমরেড শান্তনু ভৌমিকের প্রতি সে জীবৎকালীন অবস্থায় যে দৃষ্টান্ত অল্প বয়সে রেখে গেছেন তা শরণাতীত তাকে স্মরণ করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা করব যে সাহসিকতার সঙ্গে দক্ষতার সঙ্গে তিনি এই কাজ করে গেছেন প্রকৃত তথ্য ধরার জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা আজও ভারতবর্ষে এই দায়িত্ব পালন করে সময়ে সময়ে সাংবাদিকতা করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন তারপরও একটা অংশ দৃঢ়তার সঙ্গে সত্য বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরছেন এবং এই শান্তনু ভৌমিকের একটা দৃষ্টান্ত সেই দৃষ্টান্তকে স্মরণ করে তাদের প্রতি আহ্বান থাকবে এগিয়ে যাক সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুক এবং অন্যায়ের কাছে মাথা নোয়াবো না সত্যের নিশানায় থাকবো এই আহ্বান রেখে আবারও তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ রাজাখর আগুলনি সিমি অমিতনি ককথুম চিনি খরা